আসসালামু আলাইকুম। প্রতিবেশী দেশ ভারত, হিন্দু অধ্যুষিত রাষ্ট্র। তাদের টার্গেটই হচ্ছে যে তারা একমাত্র হিন্দু ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মকে ভারতবর্ষে রাখবে না, এবং সেই টার্গেট নিয়েই মোদী সরকার দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে। কারণ মোদী সরকার যে মতবাদ অনুসরণ করে সেটা হচ্ছে যে আরএসএসের মতবাদ। আর আরএসএস যে মতবাদ ধারণ করে এবং লালন করে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণকে অবতার হিসেবে মানে, এবং শ্রীকৃষ্ণের মতবাদটাই সেই ভারতবর্ষে একমাত্র গ্রহণযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। সুতরাং যারা ভিন্ন ধর্মাবলম্বী, অর্থাৎ বিশেষ করে মুসলমান যারা যারা একত্ববাদে বিশ্বাসী, এক আল্লাহতে বিশ্বাসী, তারা কখনোই শ্রীকৃষ্ণকে অবতার হিসেবে মানে না। আর এখানেই তাদের সাথে আমাদের মুসলমানদের কনফ্লিক্ট। এই কনফ্লিক্টের কারণে তারা মুসলমানদের উপরে এক ধরনের গণহত্যা চালাবে, এবং সেইভাবে তারা সংগঠিত হচ্ছে এবং সেইভাবে তারা প্রস্তুতি নিচ্ছে। মুসলমান অধ্যুষিত রাষ্ট্র সাধারণত আমাদের ভারতের কাছাকাছি যারা আছে তারা হচ্ছে প্রধানত বাংলাদেশ। আয়তনে ছোট, ফলে সামরিক সক্ষমতায় আমরা দুর্বল, যদিও জনবলে আমরা অনেক বেশি। পাশাপাশি আছে পাকিস্তান। পাকিস্তান আয়তনে বড়, জনবলে দুর্বল না হলেও তারা সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী। সুতরাং ভারতের এখন প্রথম টার্গেট হবে বাংলাদেশের মুসলমানদেরকে অ্যাটাক করা। আর বাংলাদেশের মুসলমানদেরকে অ্যাটাক করার আগে তারা যেটা করবে সেটা হচ্ছে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, এই সমস্ত রাষ্ট্রে যে সমস্ত মুসলমান ভাই বোনেরা বসবাস করে তাদেরকে অ্যাটাক করা। তারা জোর করে তাদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করছে এবং ভবিষ্যতেও করবে। যদি তাদের সেই ধর্ম অবতার শ্রীকৃষ্ণকে কেউ না মানে, তাহলে তারা তাকে হত্যা করবে। এটাই তাদের মিশন। আর এই মিশন থেকে আমরা যদি মুসলমানদেরকে রক্ষা করতে চাই, আমরা যদি বাংলাদেশকে রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে, শারীরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। প্রয়োজনে আমরা না খেয়ে থাকব, প্রয়োজনে আমরা বিলাসিতা করব না, কিন্তু আমরা বাংলাদেশের মুসলমানকে রক্ষা করার জন্য, পশ্চিমবঙ্গ আসামের মুসলমানদেরকে রক্ষা করার জন্য আমরা সংঘবদ্ধ হব এবং আমাদেরকে নিজেদেরকে সামরিকভাবে শক্তিশালী করব। যদি আমরা সামরিকভাবে শক্তিশালী করি, তাহলেই আমরা এই হিন্দুত্ববাদের নির্যাতন থেকে মুসলমানদেরকে রক্ষা করতে পারবো। আর আমরা যদি তাদেরকে এড়িয়ে চলি, আমরা যদি বাইপাস করে বাঁচার চেষ্টা করি, তাহলে আমরা কোনো মুসলমানের রক্ষা পাবো না। সুতরাং আসুন, এই হিন্দুত্ববাদের নির্যাতন থেকে রক্ষা করার জন্য আমরা না খেয়ে হলেও মুসলমানদেরকে সামরিকভাবে শক্তিশালী করব এবং তাদের বিরুদ্ধে